গুরু মিঠুন চক্রবর্তী থাকলে যে সে ছবি ব্লকবাস্টার হবে প্রচারের কোনো রকম দরকার নেই, বা কয়েকজন তারকাকে দিয়ে কয়েকটা রিভিউ শেয়ার করে কয়েকটা পাবলিক রিয়াকশন নিয়েই যে ছবি ব্লকবাস্টার করা যায়, হিট করা যায়, এটার কিন্তু কোনো মানে নেই। আমি কথা বলছি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবি নিয়ে। অনেকেই প্রশ্ন করেন যে অনেকে আমাদের রিভিউ কমিউনিটির মতো অনেকে আমার ওপর প্রশ্ন তুলেছেন যে তুমি বাস্তবে বলো ছবিটা কেমন লেগেছে, তুমি তো পজিটিভ রিভিউ দিচ্ছ। আমি এখানে দাঁড়িয়ে বলছি আমার প্রিয় অভিনেতা হোক, আমার ডাইহার্ড আমি কারোর ফ্যান হতে পারি, মিঠুন চক্রবর্তী হোক, যে কারোর হোক না কেন, শাহরুখ খান হোক, সে ক্রিস্টোফার নোলান হোক, যদি ছবি খারাপ লাগে আমি সামান্য ক্ষুদ্র একজন দর্শক টিকিট কেটে হলে আমি ছবি দেখতে, যদি ছবি খারাপ হয়, ছবি যদি প্রচার ঠিক মতো না হয়, ছবির বক্স অফিস যদি খারাপ হয়, যদি ছবি ফ্লপ করে, তো সেটা বলতে আমি কোথাও কিন্তু কুণ্ঠা বোধ করব না। মিঠুন চক্রবর্তীর শাস্তি ছবির ক্ষেত্রেও বলেছিলাম, অনেকে শাস্তি নিয়ে অনেক কথা বলেছিলেন, 2 টাকা 3 টাকার ইউটিউবার অনেকে যারা উঠছে সবে তারা মিঠুন চক্রবর্তীর ভিডিও করে দুটো ভিউজ পাওয়ার উদ্দেশ্যে বলেছিল শাস্তি ব্লকবাস্টার হিট। আমি কিন্তু কখনোই বলিনি। প্রত্যেক দিন শাস্তির বক্স অফিস রিপোর্ট দিতাম, সন্তানের বক্স অফিস রিপোর্ট দিতাম, যেটা ছিল, যেটা এক্স্যাক্টলি ফিগার ছিল, তার আশেপাশে যে নিউজ আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম। গতকাল বা প্রথম দিন আমি পার্সোনালি স্ক্রিপ্ট রাইটার অরিত্রতার সাথে কথা বলেছি, তাকেও আমি বলেছি ছবিটা এখানে শহরে চলছে, শহরে আমারই বন্ধুরা দেখেছে, গ্রাউন্ড লেভেল রিপোর্টই বলছে শহরে বেশ কিছু হলে যেগুলো সিঙ্গেল স্ক্রিন, বড় সিঙ্গেল স্ক্রিন, সেখানে ছবি চলবে, সেটা নিয়ে বিনোদিনী থিয়েটার, সেটা লোকে বাংলা ছবি দেখতে যায়, সেখানে যে ছবি আসুক দর্শক দেখতে যাবে, ভিড় করবে, উইকেন্ডে সে ছবি দর্শক হবে, এটা স্বাভাবিক। যদি আজকে নন্দনে ছবিটা দিত, নন্দনে মিঠুন চক্রবর্তীর ছবি দেয় না, সেটা আলাদা একটা টপিক্স, আগে আমি ভিডিও করেছিলাম। যদি নন্দনে কোনো বাংলা ছবি দেয়, মিঠুন চক্রবর্তীর ছবি বলে নয়, আজকে কোনো অফবিট ছবি যদি দেয়, মানিকবাবুর মেঘের মতো ছবি যদি, দোআঁশের মতো ছবি যদি দেয়, সেই ছবিগুলো কিন্তু দর্শক দেখতে যান। একটা কম রেটের টাকা টিকিটের বাজেট থাকে 30-40-50-70 টাকা, প্লাস অ্যাম্বিয়েন্সটা ভালো হয়, দর্শক দেখতে যান। কিন্তু ওই 2-3টে হল দিয়ে কিন্তু একটা গোটা সিনেমাকে যাচাই করা যায় না। এটা মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের বুঝতে হবে। এখানে তো আমি কোথাও মিথ্যে কথা বলতে পারবো না, বা আগামী দিনে বলবো না। তো জানে, যারা আমার চ্যানেল ফলো করে তারা জানে চোখে চোখ রেখে কথা বলতে আমি পারি। তো এটাই বলা যে শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো ওয়ার্ক করছে না। শহর অঞ্চলে ছবিটা চলছে, আমি আবারও বলছি শহর কেন্দ্রিক অডিয়েন্স এই ছবি দেখবে। 2-3টে হল হাউসফুল হচ্ছে মানে কোনো একটা শো হাউসফুল হচ্ছে। শাস্তির ক্ষেত্রে অন্য হয়েছিল, শাস্তির ক্ষেত্রে সমস্যা হয়েছিল, শাস্তির ছবিটাও ভালো ছিল, শ্রীমান ভার্সেস শ্রীমতীও ভালো ছবি, কিন্তু শাস্তির ছবিটাও ভালো ছিল, দর্শক হলে যেতে চাইছিলেন কিন্তু হল দেওয়া হচ্ছিল না, এটা একটা বড় সমস্যা ছিল। আমি আমার কাছাকাছি যে হলগুলো ছিল শাস্তির, সে হলেও কিন্তু অডিয়েন্স দেখতে এসেছিলেন ছবি, এমন নয় ছবি দেখতে আসছিলেন না। তা সত্ত্বেও 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ছবি তুলে দেওয়া হলো পুরোপুরি। শ্রীমান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমে একটা বড় সংখ্যক হল নিয়ে শুরু করেছিল তারা, কিন্তু যেটা হয়েছে যে আমাদের শহর থেকে যত এপাশে আসছে, বর্ডারের দিকে যত আসছে, সেখানকার মাল্টিপ্লেক্সগুলো, লোকাল মাল্টিপ্লেক্স, আমি ন্যাশনাল মাল্টিপ্লেক্সই বলছি বা লোকাল মাল্টিপ্লেক্স, সেখানে কিন্তু এমনিতেই শো কম দেওয়া হয়েছিল, 1টা বা 2টো দেওয়া হয়েছিল। শো টাইম কিন্তু ভালো ছিল, আমি বলবো না একদম শো টাইম খারাপ ছিল, শো টাইমও ভালো ছিল, কিন্তু হলে যেহেতু দর্শক হচ্ছিল না, সেক্ষেত্রে উঠিয়ে দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট মাল্টিপ্লেক্সে 3 জন 4 জন 5 জন, তাছাড়া তারা হলে ছবি চালাতে পারেন না। 1জন বা 2জনকে নিয়ে ছবি চালানো সাধারণত হয় না, কিছু ক্ষেত্রে চালানো হয়, কিন্তু 5 জন মিনিমাম দরকার হয়। সেই অডিয়েন্স যদি পরপর 2 দিন 3 দিন ফিল আপ না হয়, তাহলে সেই হল থেকে ছবি চলে যাবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যে লোকাল মাল্টিপ্লেক্সগুলো বা এখানকার যে যত মফস্বলের দিকে এগোচ্ছে আর কি, ছবিটা কিন্তু সেখানে ওয়ার্ক করছে না। তার কারণ কি? এটা একটা কারণ হতে পারে। তার কারণ কি? কারণ পুজোর সময় বাংলা ছবি এমনিই চলে, পুজোর সময় বাংলা ছবির অডিয়েন্স এমনিই রয়েছে, প্লাস যখন দর্শক দেখতে গিয়েছিলেন ছবিটি, লোকমুখে একটা পজিটিভ রিভিউ পাওয়ার পরে দর্শক হল ভিজিট বা হলে দেখতে যাচ্ছিলেন ছবিটা। কিন্তু এই ছবির ক্ষেত্রে প্রচার গ্রাউন্ড লেভেলে হয়নি, এবং একটি নতুন প্রোডাকশন হাউস ছবিটি তৈরি করেছেন, সেক্ষেত্রে তো মিঠুন চক্রবর্তীর নাম দিয়েই প্রচার হয়েছে ছবিটি, আর কোনো বড় ফেস নেই, আর কোনো বড় মুখ নেই। অরিত্র একজন বড় ইউটিউবার, কিন্তু তার যে একটা অডিয়েন্স রয়েছে, তারাও মাসি অডিয়েন্স, কিছু অডিয়েন্স ছবি দেখতে গেছে, তার মানে যে তার 1.5 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে যে 50% ছবি দেখতে যাবে, সেটার তো কোনো মানে নেই। এবং পথিকৃৎ বসু একদম নতুন ডিরেক্টর, তিনি ছবি তৈরি করছেন, এক্সপেরিমেন্টাল ছবি করছেন, ব্র্যান্ড ভ্যালু এখনও পর্যন্ত তৈরি হয়নি। তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু ছবিটা সেভাবে এখনও অবধি ওয়ার্ক করছে না। আমি এবার বক্স অফিস কালেকশনে যাই, এত কথা বলার একটাই কারণ যে আমাকে প্রমাণ করার কিছু নেই, যেটা বাস্তব আমি সেটা বলি মুখের ওপর। এবার আমি বক্স অফিস কালেকশনে যাচ্ছি।
আমাদের কাছে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের ফার্স্ট ডে ওপেনিং বক্স অফিস কালেকশন এসেছে। আমি টোটাল বক্স অফিস বলেছিলাম একটা মোটামুটি একটা আন্দাজেই বলেছিলাম, যেহেতু গ্রাউন্ড লেভেল রিপোর্টও আমার কাছে ছিল না সেরকমভাবে, তো সেই আন্দাজে আমি বলেছিলাম ছবিটি কিন্তু প্রথম দুদিনের শেষে, হ্যাঁ প্রথম দুদিন বৃহস্পতিবার এবং শুক্রবারে শেষে মোটামুটি 12 থেকে 15 লাখ টাকার বিজনেস করতে পেরেছে, 12 থেকে 15 লাখ টাকা। সেখানে আমি ফার্স্ট ডে বলেছিলাম 7-8 লাখ টাকা, আমার খেয়াল নেই, আপনারা চেক করে নেবেন ভিডিওটি। তো এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপ্লেক্স যেটা রয়েছে, যে মেইন যে মাল্টিপ্লেক্স আর কি, অর্থাৎ ন্যাশনাল মাল্টিপ্লেক্স, সেখানে কিন্তু ছবিটি প্রথম দিনে 3,05,994 টাকা এরকম সামথিং, 3,06,000 টাকা মতো ব্যবসা দিয়েছে। আমি ন্যাশনাল প্লেক্সের কথা বলছি, লোকাল মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনের বাইরে রয়েছে। প্রথম 4 দিনের শেষে গিয়ে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিনের শেষে গিয়ে ছবিটির বক্স অফিসে ব্যবসা কত দাঁড়ালো? ছবিটির বক্স অফিসে ব্যবসা দাঁড়িয়েছে 22 থেকে 25 লাখ টাকার কাছাকাছি। একটা নিউজ রিপোর্ট দেখাচ্ছে যে সেখানে 30 লাখ ক্রস হয়েছে, সেটা একদমই হয়নি, এটাও গ্রাউন্ড লেভেল রিপোর্ট। 22 থেকে 25 লাখ, একটি আর্টিকেল দেখাচ্ছে 18 লাখ টাকার কাছাকাছি 4 দিনের শেষে বিজনেস হয়েছে, সেটাও ঠিক নয়। শনিবার দিন ছবিটি 3-3.5 লাখ টাকা একটা ব্যবসা দিয়েছে টোটাল, এবং রবিবার একটু বড় পিক আপ ছিল, রবিবার ওপরের দিকে ছিল, তো রবিবার দিন প্রায় 7 লাখের কাছাকাছি একটা ব্যবসা দিতে পেরেছে, 6.5-7 লাখ, টোটাল 10, এবং আগে ছিল 12-14 লাখ, তো 22 থেকে 25 লাখ টাকা ব্যবসা দিয়েছে। এটা এস্টিমেট একটা হিসেব, এর সাথে যে বাস্তবের পুরোপুরি ম্যাচ খাবে তা নয়, তবে এত বছর ধরে যেহেতু বক্স অফিস রিপোর্ট দিচ্ছি এবং ম্যাচ করছে, এই কালেকশনটা কিন্তু বলা যেতে পারে। দেখুন, প্রোডাকশন হাউস আপনাকে বারবার করে ম্যানিপুলেট করবে, প্রোডাকশন হাউস বারবার বলবে ছবি রানিং সাকসেসফুল, ছবি চলছে, এটাতে ভুল কিছু নেই। আমি নিজে আজ যদি শাহ টকিজ প্রোডাকশন হাউস থেকে ABCD একটা ছবি রিলিজ করলো, ঠিক আছে, এবং সেখানে আমি 5 জন রিভিউয়ারকে ফ্রিতে দেখতে দিলাম ছবিটা, আমাদের কমিউনিটির 5 জন রিভিউয়ারকে, আমি বলবো ছবিটা বক্স অফিসে সফল এবং প্রচুর দর্শক হলে গিয়ে যাচ্ছে, এবং সেই রিভিউয়ারদের আমি রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো, এটাতে দোষ কিছুই নেই। কিন্তু কতটা সাধারণ অডিয়েন্সের কাছে ছবি পৌঁছেছে আমি কিন্তু ভালোর জন্য বলছি, কারণ সিমান ভার্সেস শ্রীমতী একটা শুধুমাত্র ফ্যামিলি এন্টারটেইন ছবি নয়, ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ রয়েছে, ছবিটাকে সুন্দর করে ডেভেলপ করা হয়েছে, এক্সিকিউশন সুন্দর। আমি ক্রিটিসাইজ করলাম এই বক্স অফিস কালেকশন নিয়ে, প্রোডাকশন হাউস নিয়ে, এর প্রচার নিয়ে, কিন্তু তা সত্ত্বেও বলতে হয় ছবিটা কিন্তু খুব ভালো। আমি দর্শকদের একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনও ছবিটা দেখতে যাননি, আপনার নিকটবর্তী সিনেমা হলে যান, বাংলা ছবি দেখুন, ভালো বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন। এই ছিল আজকের আপডেটস। আপনাদের কি মতামত? আপনারা যদি ছবিটি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।